नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुलं गायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। अच्छी श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 22 नंबर श्लोक पाठ करछि सुन। परिधाय सवाचाची प्रेष्ठ संग मसज्जितां गृहीत चिता नोचेलुम तस्मिन् लज्जायिते क्षणाम। এখানে শব্দরূপে বলা আছে পরিধায় পরিধান করে, সো বসাঞ্চি তাদের নিজ নিজ বস্ত্র, প্রেষ্ঠ তাদের প্রিয়তমের সঙ্গম এই সঙ্গ দ্বারা সজ্জিতা তারা তার প্রতি সম্পূর্ণরূপে আসক্ত হয়ে গৃহীত আকৃষ্ট চিতা যাদের মন ন মানে পারলেন না ওই বস্তুত চেলু চলতে অস্মিন তার প্রতি লজ্জায়িত লজ্জাপূর্ণ ইক্ষণা যাদের দৃষ্টিপাত। অনুবাদে বলা হচ্ছে গোপীগণ তাদের প্রিয়তম কৃষ্ণের সঙ্গ করার ফলে আসক্ত হয়ে পড়েছিলেন এবং এভাবেই তার দ্বারা তারা মোহিত হয়েছিলেন। তাই তাদের বস্ত্রসমূহ পরিধান করার পরেও তারা চলতে পারলেন না। তার প্রতি সল্লজ দৃষ্টিপাত করে তারা যেখানে ছিলেন সেখানেই থেকে গিয়েছিলেন। তাৎপর্য তাদের প্রিয়তম কৃষ্ণের সঙ্গের মাধ্যমে গোপীগণ আগের চেয়েও তার প্রতি আরও অধিক আসক্ত হয়ে পড়েছিলেন। ঠিক যেমন কৃষ্ণ তাদের বস্ত্র অপহরণ করেছিলেন, তেমনি তাদের মন এবং ভালোবাসাও অপহরণ করেছিলেন। গোপীরা প্রাণ রূপে সমগ্র ঘটনার ব্যাখ্যা করেছিলেন যে কৃষ্ণও তাদের প্রতি আসক্ত ছিলেন। তা না হলে তিনি কেন এভাবেই তাদের সঙ্গে ক্রীড়া করার বিড়ম্বনা গ্রহণ করবেন? তা না হলে তিনি কেন এইভাবেই তাদের সঙ্গে ক্রীড়া করার বিড়ম্বনা গ্রহণ করবেন? যেহেতু তারা ভেবেছিলেন যে কৃষ্ণ এখন তাদের প্রতি আসক্ত, তাই তারা তার প্রতি সল্লজ দৃষ্টিপাত করলেন এবং তাদের বর্ধিত প্রেম ভাব দ্বারা অভিভূত হয়ে তারা যেখানে অবস্থান করছিলেন সেখান থেকে নড়তে পারলেন না। কৃষ্ণ তাদের লজ্জাকে বশ করেছিলেন এবং জল থেকে বিবস্ত্র হয়ে বেরিয়ে আসতে তাদের বাধ্য করেছিলেন। কিন্তু এখন তারা পূর্ণরূপে বস্ত্র পরিধান করে তার উপস্থিতিতে তারা আবার লজ্জিতা হলেন। বাস্তবিকই এই ঘটনা কৃষ্ণের প্রতি তাদের বিনম্রতা বর্ধিত করেছিল। কৃষ্ণের দিকে তাদের একদৃষ্টি তাকিয়ে থাকা কৃষ্ণ লক্ষ্য করুন সেটা তারা চাননি। কৃষ্ণের দিকে তাদের একদৃষ্টি তাকিয়ে থাকা কৃষ্ণ লক্ষ্য করুন সেটা তারা চাননি, কিন্তু তারা সাবধানের সঙ্গে ভগবানের
দিকে দৃষ্টিপাত করার সুযোগ গ্রহণ করেছিলেন। হরে কৃষ্ণ। এখানে বিশেষ করে ভগবান গোপীদের সাথে চিন্ময় লীলা করছেন। এই চিন্ময় লীলা শ্রবণের মাধ্যমে সার্বিক মঙ্গল হবে এবং যে কেউ যদি পড়েন ভাগবত তাদেরও মঙ্গল হবে। আর ভাগবত চিন্তন করতে হবে আমাদেরকে, ভগবান কিভাবে গোপীদের সাথে লীলা বিলাস করছেন, চিন্ময় লীলা করছেন। সেরকম যদি সংসারে আমরা ভগবান রাতুল চরণে আত্মসমর্পণ করি, ভগবান অনুশাসনকে পালন করার চেষ্টা করি, ভগবানও আমাদের কৃপা করবেন। ভগবান এখানে গোপীদেরকে কৃপা করেছেন। ঠিক জগতে ভক্তরা যখন, দাসরা যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবে, তখন ভগবানও ভক্তদেরকে বা দাসদেরকে কৃপা করবেন। এখানে লীলা মাধ্যম দিয়ে ভগবান প্রদর্শন করছেন, যাতে আর যখন ভক্ত হয়ে যায় কেউ, তখন আর ভগবানকে ভুলতে পারে না এবং ভগবান ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। তার জন্য বিশেষ করে আমরা ভগবানের শ্রী রাতুল চরণে আত্মসমর্পণ করে তার সেবার মাধ্যম দিয়ে আমাদের জীবন নির্বাহ করতে হবে। তার জন্য সবাই সার্বিক মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাम राम हरे हरे। जय श्रील प्रभुपाद की जय, जय गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।